হরে কৃষ্ণ, রাধে রাধে। আকাশ নামে এক প্রভুজি আমাকে প্রশ্ন করেছেন, মাতাজি আপনার কাছে জানতে চাই, সর্বদা স্মরণ, ভক্তি, মালা জপ, নাম শ্রবণ এদের মধ্যে কোনটি শ্রেষ্ঠ উপায় ভগবত প্রাপ্তির জন্য? তো প্রভুজির উত্তরটি হচ্ছে, এদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ভক্তি। কারণ ভক্তি যদি না থাকে আপনি ভগবানকে কখনোই স্মরণ করবেন না। যদি ভগবানকে আপনি স্মরণও করেন তবে সেটা নিষ্কামভাবে নয়, তার মধ্যে কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকবেই। ঠিক যেমন ধরুন, আপনি ভগবানকে বলছেন, প্রভু আমাকে আপনি এটা দিন, তার বিনিময়ে আমি আপনাকে ওটা দেব। এই হচ্ছে ভগবানকে ভক্তিহীনতায় ডাকা। দ্বিতীয়ত হচ্ছে মালা জপ। আপনার মধ্যে যদি ভক্তির উদয় না হয় তাহলে আপনি কখনোই একাগ্র মনে স্থির চিত্তে অভ্যাস যোগের মাধ্যমে মালা জপ করতে পারবেন না। হ্যাঁ, সেটা আপনি লোক দেখানো করতেই পারেন, কিন্তু কখনোই যদি সঠিক ভক্তি আপনার হৃদয়ে না হয় তাহলে আপনি কখনোই এই কাজগুলি মাথাতেও আপনার আসবে না, তো করা তো দূরে থাক। তৃতীয়ত হচ্ছে নাম শ্রবণ। পৃথিবীতে তো কত কোটি কোটি মানুষ আছে, তার মধ্যে কজনের সঠিক ভক্তি থাকে বলুন তো? দেখবেন কোনো জায়গায় যদি ভাগবত পাঠ হয় বা গীতা পাঠ হয় সেখানে কজন মানুষ যুক্ত হয়, কিন্তু অন্য কোনো যদি অনুষ্ঠান হয় বা দেখা গেল স্টেজ প্রোগ্রাম বা কোনো ডিস্কো, সেখানে দেখুন কত লোকজন থাকে। তো ভক্তি যদি না হয় কেউ কখনো বসে হরিবাসরে ভাগবত পাঠও শুনবে না, না কখনো গীতা পাঠও শুনবে। এই ভক্তিটা যদি আপনার হৃদয়ে না থাকে তাহলে আপনি কখনোই ভগবানের নাম শুনবেনই না। তাই ভক্তিটা সবার আগে জরুরি। তো একবার সবাই মিলে বলুন, হরি বল, রাধে রাধে।